সঙ্গে রয়েছেন ডক্টর দীপঙ্কর মণিপাল হসপিটালের সঙ্গে যুক্ত, আমরা তাকেও বরণ করে দিচ্ছি। আমাদের সঙ্গে থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের, আমরা তাকেও সম্মাননা জানাচ্ছি। ধন্যবাদ। চলছে আমাদের অতিথি বরণ পর্ব। সমৃদ্ধ আলোচনা হবে, আর এখানে সবসময় চেষ্টা করা হয় ধন্যবাদ মাননীয় প্রিন্সিপাল মহাশয়কে। এরপর আমরা ডেকে নেব আমাদের মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের মাননীয় প্রিন্সিপাল সাহেব এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, সবাইকে আমি চিনি না, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। এবং আপনারা যারা সামনে রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলবো। আজকের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের পরিবেশ দেখে সত্যি আমি অভিভূত। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে চিকিৎসা জগতে এমন সাড়া ফেলতে পারে, এটা এখানে না আসা অবধি আমি আমার ভাবনাতে কোনোদিনও রাখতে পারিনি। বিভিন্ন জেলায় আমি আমার কর্মসূত্রে, সাংগঠনিক সূত্রে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় আমি যাই, গিয়ে জনসংযোগ, আমার কাজ মূলত গ্রাম থেকে উঠে আসা মানুষদের নিয়ে। আমি অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা ছিলাম। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ড হয়েছে সেই বোর্ডের আমি চেয়ারম্যান এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এসসি অ্যাডভাইজারি কাউন্সিলের আমি একজন অ্যাডভাইজার। তো প্রান্তিক মানুষের সঙ্গে লড়াই করা, প্রান্তিক মানুষদের সঙ্গে নিয়ে বেঁচে থাকার যে কত কঠিন, সেটা আমরা নিম্ন স্তর থেকে উঠে আসা মানুষ আমরা রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করেছি। আমরা দেখেছি যে আমাদের সমাজের মানুষগুলো যারা গ্রামে গ্রামে বসবাস করে, চিকিৎসার জন্য তাদের কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়। ভালো চিকিৎসা পেতে হলে পরে আমাদেরকে যেতে হয় সাউথে, আমাদের যেতে হয় চেন্নাই, আমাদের যেতে হয় হায়দ্রাবাদ, যেতে হয় ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমার বাংলার মানুষ, এখনো অধিকাংশ মানুষ সেই দিকে ধাবিত হয়। আমি অ্যাপোলো হসপিটালেও গিয়েছি, হায়দ্রাবাদ এশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি যে হসপিটাল আছে নাগেশ্বর রেড্ডি সাহেবের, সেখানেও আমরা গিয়েছি, সাংগঠনিক সূত্র থেকে আমি গিয়েছি। এবং আমার জীবনে আর একটা হসপিটাল দেখার সৌভাগ্য হয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশে আরপি সাহার মির্জাপুর হসপিটাল। এই সবগুলো হসপিটাল দেখার পরে গতকালকে গ্রামীণ চিকিৎসকদের একটা সম্মেলনে আমন্ত্রণ পেয়ে আমি এখানে এসেছি। এখানে আসার পরে এই যে পরিবেশ আর এই যে পরিকাঠামো, এই পরিকাঠামো দেখে আজকে আমার সগর্বে ঘোষণা করতে ইচ্ছে হচ্ছে যে সাউথের থেকে বাংলা পিছিয়ে নেই। এই বাংলায় ওই সাউথের মতো, চেন্নাইয়ের মতো অ্যাপোলো হসপিটালকে চ্যালেঞ্জ করতে পারে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এটা আজকে আমাদের এখানে দাঁড়িয়ে থেকে সদর্পে ঘোষণা করতে ইচ্ছে হচ্ছে। এই শিক্ষা জগতে আজকে ইসকন যেমন সারা বিশ্ব পরিভ্রমণ করছে, আমার দৃঢ় বিশ্বাস যে ভগবানের এমন কোন শক্তি আমাদের মলয় পীর সাহেবের উপরে প্রদর্শিত হয়েছে যে আজকে তার আর ঘরে উঠে ভগবান সারা বিশ্বব্যাপী, সারা ভারতব্যাপী, সারা দেশব্যাপী এই শিক্ষাটাকে তিনি নিয়ে গিয়েছেন সাধারণ মানুষের মাঝে। আমি তাই ওনাকে গরিবের ভগবান হিসেবে আমি ওনাকে দ্বিতীয়বার প্রণাম জানাই। শুধু এইটুকু বলবো, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। আপনার এই পরিষেবা
আপনার এই প্রচেষ্টা একদিন আমাদের এই বাংলাকে, এই পশ্চিম বাংলাকে অনেক অনেক দূর নিয়ে যাবে, অনেক উঁচুতে নিয়ে যাবে। এবং পশ্চিম বাংলার মানুষ অদূর ভবিষ্যতে যে সেট আপনি এখানে তৈরি করেছেন, যে সেট আপনি ত্রিপুরাতে তৈরি করেছেন, পশ্চিমবঙ্গের মানুষ অদূর ভবিষ্যতে আর ট্রেনের টিকিট কাটবে না, প্লেনের টিকিট কাটবে না, চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আর তারা বাইরে যাবে না। আপনার মাধ্যমেই এই বাংলার সাধারণ মানুষ তারা সুস্থ চিকিৎসা পরিষেবা পাবে, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নমস্কার। আমার দেওয়ার মতো কিছু নেই, কারণ ভগবানের কাছে এসেছি, সত্যি ভগবান দর্শন পেলাম। দেওয়ার মতো কিছু নেই। আমাকে আপনারা এখান থেকে যে সম্মাননাটা আপনারা দিয়েছেন, আমাকে উত্তরীয় পরিয়ে যে সম্মান আপনারা দিয়েছেন, এটা বর বউ আমার কাছে বিরাট সম্মান। আমি এই বিরাট সম্মানটা আমি আমার এ যুগের ভগবান শ্রী মলয়পীঠ মহাশয়ের পায়ে আমি অর্পণ করতে চাই। নমস্কার। এবং পশ্চিম বাংলার মানুষ অদূর ভবিষ্যতে যে সেটা আপনি সম্মাননা জানাই এবং সম্মান জানিয়ে আসছি। সেটা আমি সঞ্চালক মহাশয়কে বলবো, আপনি ওনাদের নাম ডেজিগনেশনগুলো বলুন, আমরা ওনাদের বরণ করব। Now, Mr. John Chaudhary, General Manager, Schiller India. Now, Mr. Ishwaranjan Shaw, General Manager, Boston IDOI Healthcare Solution Private Limited, Media Bazar. And then Santosh Kumar Singh, General Manager, East End, Boston IDOI Healthcare Solution Private Limited. Mr. Shubhodip Sarkar, Project Head, Genomics India. Will have to do with my English only. My name is Kunal Gandhi, and I have come from Mumbai. We represent a company called Schiller. Schiller is a Swiss company that has been in India for the last 30 years, and our specialty has been to be able to give medical devices to medical colleges so that it helps train all of the budding doctors and help them to make the correct diagnosis. We started off with cardiology, specializing in heart care, and from there we have progressed from cardiology to critical care to all of the new latest technologies that include generative AI, robotic surgery, and different products. These are the tools that will be useful for you in your future growth, and for you to be able to make the correct diagnosis and give the best patient care that you can to all of the poor people out there. So I wish you the very best and good luck, and I hope you have a chance to use our equipment and be very successful. Thank you very much. তো বেসিক্যালি মেডিকেল ইকুইপমেন্টের মেডিকেল ক্রিটিক্যাল অ্যান্ড কার্ডিয়াক কেয়ার টেকনোলজিসে শিলার ইজ এ পায়োনিয়ার, উনি বলেছেন। তো আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যে কাটিং এজ টেকনোলজি দরকার হয়, তো শিলার ইজ এ সুইস কোম্পানি অ্যান্ড উই আর নোন ফর দ্যাট কাটিং এজ টেকনোলজি। আমাদের কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে ম্যানুফ্যাকচার হয়। ইন্ডিয়াতেও আমরা বড় অংশ একটা ম্যানুফ্যাকচারিং করি। আর আরেকটা জিনিস যেটা আমাদের রয়েছে, যে আমরা টেলিমেডিসিন, যেটা এখন ইজ আ নিউ অনগোয়িং ট্রেন্ড অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট। কেননা ভারত একটাই তো গ্রাম প্রধান দেশ, এখানে প্রচুর জায়গায় ভালো হসপিটাল, ভালো ডায়াগনস্টিক্স এগুলোর অ্যাভেলেবিলিটি নেই। তো সেই ক্ষেত্রে টেলিমেডিসিনের প্রয়োজন খুব বেশি। তো আমাদের টেকনোলজি যেটা আছে, আমরা ধরুন ইসিজি মেশিন, হল্টার মেশিন, ডিফারেন্ট হেভেন, এগুলোকে সব আমরা টেলিমেডিসিনের মাধ্যমে আমরা গ্রামে গ্রামে
প্রত্যন্ত সেন্টারে যেখানে ভালো কার্ডিওলজিস্ট নেই, ভালো স্পেশালিস্ট নেই, সেখানেও আমরা সেই ট্রিটমেন্টটা যাতে পৌঁছাতে পারে, ভালো কনসালটেন্স পাওয়া সম্ভব হয়, সেই টেকনোলজিটা আমরা প্রোভাইড করি। সবাইকে আমার নমস্কার। প্রথমে আমি অনেক ধন্যবাদ দেব আমাদের স্বাধীন ট্রাস্ট চেয়ারম্যান এন্ড প্রেসিডেন্ট স্যার মিস্টার মলয়পীঠ স্যার অ্যান্ড অ্যাডমিন ডাইরেক্টর মিস্টার সৌগত স্যার, ধন্যবাদ আপনাদেরকে। তো আমার নাম হচ্ছে বিশ্বরঞ্জন সাহু। আমি বোস্টন আইভি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের, যার ব্র্যান্ড নেম হচ্ছে মেডিকা বাজার, ওই কোম্পানিতে আমি হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ভার্টিক্যালের পুরো প্যান ইন্ডিয়াটা আমি দায়িত্ব নিয়েছি। এই হসপিটাল প্রজেক্টে অনেক ধরনের ইকুইপমেন্ট আছে, যেগুলো আমি ডিটেলস পরে বলবো। প্রথমে এই যে মেডিকা বাজার বললাম, এই মেডিকা বাজারটা অ্যারাউন্ড মোর দেন 10 year ওল্ড কোম্পানি। এই কোম্পানিতে একটা হসপিটালে যত ধরনের কনজিউমেবল হোক, ডিসপোজেবল হোক, ক্যাপিটাল ইকুইপমেন্ট হোক আর ইনফ্রাস্ট্রাকচার হোক, সেগুলো পুরোটা প্রোভাইড করেন, সাপ্লাই দেন, সার্ভিস করেন। আপনার এই মেডিসিন থেকে, কনজিউমেবল থেকে চালু করে টিল সিটি এমআরআই, পেট সিটি বলুন, এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যতগুলো সার্ভিসেস আছে, সব ধরনের সার্ভিসেস ক্যাপিটাল ইকুইপমেন্টগুলোকে সাপ্লাই করে, ইনক্লুডিং সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশন অল টুগেদার। এই অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচারকে আমাদেরকে আরেকটু হাতে সাথে মিলিয়ে আমরা আরেকটু কি করে আমরা আগেই যাব, সেই জন্য আমি অনেকটা কাজ করছি তাদের সাথে, আর আগে কাজ করব। আর এই যে বললাম মেডিকা বাজার যেটা বললাম, অনেক ধরনের ভার্টিক্যাল মধ্যে ইনফ্রা একটা পার্ট অফ দ্যাট। সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেও শুধু অনলি যে বিল্ডিং তৈরি করতে হবে, সিভিল স্ট্রাকচার, তাই নেই। আপনি কোনোদিন যদি হসপিটাল ঢুকবেন, এই মেডিকেল কলেজে ঢুকবেন, দেখবেন এর মধ্যে অনেক সার্ভিসেস আছে। ওগুলো হচ্ছে অনেকটা ক্রিটিক্যাল সাবজেক্ট। একটা ইলেকট্রিক্যাল বলুন, একটা সার্ভিস, প্লাম্বিং বলুন, গ্যাস পাইপ লাইন বলুন, যাই বলুন, এইচভিএসি, অল আর একটা সার্ভিসেস। এই সার্ভিসেসগুলো খুব অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হচ্ছে। আমার নাম শুভদীপ সরকার। আমি বেসিক্যালি ফিনোলেস কেবলস লিমিটেডের প্রজেক্ট হেড হিসাবে জয়েন করেছি। আমি জাস্ট ফিনোলেস কেবলস এবং কেবলস ওয়্যারস এসব নিয়ে কথা বলবো, কিন্তু ওটা বলার আগে সবার আগে মলয় স্যারকে এবং সৌগত স্যারকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অর্গানাইজেশন করার জন্য, এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। কারণ আজকের ডেটে মেক ইন ইন্ডিয়া স্কিম সবাই জানে, সেখানে নানাভাবে এন্টারপ্রেনারদের অনেকভাবে সাপোর্ট করার চেষ্টা করা হয়, কিন্তু প্রপার নলেজটা, প্রপার গাইডেন্সটা সেটা দেখানোর মতো কিছু ইনিশিয়েটিভ নেওয়াটা মনে হয় আমাদের পক্ষে প্রচণ্ড জরুরি। বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি এরকম ইনিশিয়েটিভ খুব কম দেখেছি। তো সেই জায়গা দাঁড়িয়ে এই ইনিশিয়েটিভটা সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে। এবার আসি ফিনোলেস কেবলস। ফিনোলেস কেবলস আপনারা সবাই, নতুন করে নাম কাউকে বলতে হবে না, সবাই জানেন ফিনোলেস ওয়্যারস, কেবলস এসবের ব্যাপারে। কোম্পানিটা 57 বছরের পুরনো কোম্পানি এবং প্রত্যেকের ঘরেই কোনো না কোনোভাবে ফিনোলেক্স ওয়্যারস লেগেছে, কিংবা আগামীকালেও লাগবে। আমি বলি শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে ফিনোলেক্স কীরকমভাবে জড়িত। তো শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে আপনারা হয়তো ওয়্যারস নিয়ে কাজ করেন বেশি, বাড়িতে তার লাগান, কিন্তু কেবিলের একটা বড় রোল আছে। আপনি যদি মনে করেন যে কেবিল একটা কোনো ইনস্টিটিউটের হার্ট লাইন, কেবিলের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে কেবিলের কোয়ালিটি, ওয়্যারের কোয়ালিটি, এগুলো একটা অনেক বেশি পয়েন্টে ম্যাটার করে। কারণ আপনারা জানেন যে একটা ইনফ্রাস্ট্রাকচার আপনারা যখন দেখবেন, 7-8 তলা বিল্ডিং, সেখানে যদি হঠাৎ করে কোনো রকমের কোনো স্পার্ক হয়ে কোনো রকমভাবে ওয়্যার জ্বলে যায়, কোনো কিছু হয়, তো সেক্ষেত্রে লো স্মোক, ফ্লেম রিটার্ডেন্ট, এরকম কিছু ফিচার্স আছে, যে ফিচার্সগুলোর থ্রু দিয়ে আমরা সেই যে ধোঁয়াটা তৈরি হয়, স্মোকটা জেনারেট হয়, কিংবা যে আগুনটা জ্বলে, সেটাকে আমরা কম পরিমাণে করার চেষ্টা করতে পারি। তো এই ধরনের বিপর্যয়গুলো, এইসব জায়গাগুলোর থেকে আমরা
মানে আপনাদেরকে সাপোর্ট, আপনাদেরকে রক্ষা করার জন্য, আপনাদের প্রোটেকশন দেওয়ার জন্য ফিনোলেস কেবিলস বরাবরভাবে কর্মরত। এবং আমার জার্নির ব্যাপার নিয়ে বলি, আমি নিজে এন্টারপ্রেনার জার্নির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার নিজস্ব My name is Santosh Kumar Singh. I'm General Manager of Boston Ivy Healthcare Solution Private Limited for Geo Business Head, for the Geo entire business verticals. Already my colleague Mr. Biswaranjan Sahu has spoken about Medica Bazaar, how exactly we have connected, we have associated with Swadhin Trust. I will appreciate, I'm really grateful to Malay sir and Swagata sir to giving us opportunity to be part of this Swadhin Trust, not only here in Bolpur, but in Tripura, and going forward definitely in other location wherever the branches are coming in, will definitely be part of this Swadhin Trust. Already Swadhin Trust is a part of education, right from engineering to nursing, now medical colleges, going forward maybe Ayurvedic colleges are also going to come. We are already associated with this trust since 2021. I am already working along with Sogato sir for right from the basic requirement of furniture, requirement of critical care equipment like basic the monitoring, pulse oximeter, patient monitors, ventilator, anesthesia workstations, OT table, OT lights, even blood bank, many products, microscope related with diagnostic part. So let me explain about Medica Bazaar. Medica Bazaar is a aggregator platform. It's a concept. Basically, we have started this company year 2015 onwards, and from that onwards, we have grown this company maybe approximately 5,500 crores turnover we have now currently, and this is Indian multinational organization. We started from Bombay, and now we are having presence not only in Asia Pacific region but Europe, Middle East, African countries, as well as we have a footfall in now US. So it is not possible without support of the medical colleges, hospital, institute like Santiniketan medical colleges. In Geo vertical, I am actually leading the three the main portion, that is critical care vertical, infrastructure, as well as imaging segment. Now fourth one is also coming into my vertical, that is IVD. So going forward, definitely I am going to get opportunity for the IVD part also to be associated in this institute. And I'll say I'm really happy actually to be part of this institute, because I'm not only connected, only the relation is not like a company or as an institute, but we as a Medica Bazaar is a part of this institute. We are a family actually. It's not like that we take appointment, we meet each other just like a professional. We have a friendly relationship. We have the kind of relationship that even sir can trust us for anything, any product which is required for the hospital. No need to say that what is the pricing of something. So sir is having that kind of tendency that he will say that this product is required in this quantity, and Medica Bazaar is aligned to provide those services, those supplies within the timeline. To pit, and I took care of the admin portion for IT, finance, and purchase. So I had a communication with the regular business with these people who are sitting right now on the stage to distinguish between purchase, services, and then also that how to deal with them. Because it is not a one-time purchase that I'm doing. I have to do it on regular basis. I have to keep them in servicing. I have to keep them also to how to use the product and how not to. So in matter of time, the Medica Bazaar, Schiller, and many other companies from GE to Philips to other multinational companies are also been present in the campus. আমি মনে হয় 4 বছর আগে একটি কথা বলেছিলাম মলয়দা সম্বন্ধে, যে মলয়দা পারবে না, ওনার বইয়েতে নেই, ওনার ডিকশনারিতে নেই, না বলে কোনো শব্দ নেই, এবং প্রত্যেকটা ক্ষেত্রে। এবং মলয়দার সঙ্গে তো বহুদিনের সম্পর্ক, বহুদিনের, মানুষের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, নিজের উন্নতি না। সবাই জানে সমাজের যদি উন্নতি হয়, মানুষের যদি উন্নতি হয়, নিজেরও উন্নত হয়। এবং এই বলে আবার বড়দের প্রণাম, শ্রদ্ধা, এবং মলয়দার প্রতি আমার অনন্ত শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম যতগুলো করা যায় জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। তার ক্ষেত্রে কিন্তু ভালো অ্যাড পাওয়া
তার ক্ষেত্রে কিন্তু বড় প্ল্যাটফর্ম পাওয়া বা অ্যাড পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় আমরা দেখেছি। কারণ আমরা সবাই চাই বড় প্ল্যাটফর্ম থেকে একটা প্রচারটা হোক আমাদের, কিন্তু যদি এই সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত, যাদেরকে আমরা এই আর্টের মধ্যে নিয়ে এসেছি, কয়েক হাজার ইনফ্লুয়েন্সারকে অলরেডি সারা ভারতে, তারা যদি এই উদ্যোক্তাদের সংস্পর্শে আসতে পারেন এবং এখান থেকে যদি তারা এনাদের ব্র্যান্ড প্রমোশন করে দেয়, তাহলে ইনফ্লুয়েন্সারদের কিন্তু আরও একটা অন্য উপার্জনের পথ বেরিয়ে যাবে। কারণ আমরা যৌথভাবে কাজ করছি, সবাইকে একত্রিত কাজ করছি নিয়ে আমরা, সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড প্রচারের ক্ষেত্রে কিন্তু খুব বেশি খরচাও হবে না।